আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। এই যে আপনাদের ভাইয়া সকালে সবজি খেতে গিয়ে আমার জন্য সবজি নিয়ে আসলো, পাট শাক আর ভেন্ডি। এখন শাকগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো আমাদের ক্ষেতের টাটকা সবজি। শাকগুলা কেটে নিব আমি। আজকে এই পাট শাকগুলা রান্না করব আমি কাঁঠাল বিচি দিয়ে। মাছ চাষিদের স্টাইলে রান্না করবো আজকে আমি শাকগুলা, কোনো প্রকার তেল জাল ছাড়াই। আজকে দুপুরে রান্না করব শাক, ভেন্ডি ভাজি আর করলা দিয়ে গরুর মাংস, কাঁকরোল। আমি শাক কাটতেছি আর এদিকে আমার ছেলেটা খেলতেছে দোলনার মধ্যে। যে আমার শাক কাটা শেষ, এখন আমি ভেন্ডিগুলা কেটে নিব ভাজি করার জন্য। ভেন্ডিগুলো আগে ধুইয়ে নিব আমি ভালোভাবে, তারপর কাটবো। টাটকা সবজির অন্যরকম আলাদা একটা স্বাদ থাকে। আমি সবগুলা ভেন্ডি কেটে নিলাম ভাজি করার জন্য। আমার শাক আর ভেন্ডি কাটা শেষ। এখন আমি চলে যাব রান্নাঘরে। এই যে কয়েকটা কাঁঠাল বিচি নিয়ে নিলাম, এগুলো দিয়ে আজকে আমি পাট শাকগুলো রান্না করব। কাঁঠাল বিচিগুলো একটু তেঁতু করে নেব, উপরের খোসাটা ফেলে দিব। বেশি নিব না, কয়েকটা হলে চলবে আমার। এগুলা দিয়ে রান্না করব। এই যে নিয়ে নিলাম কাঁঠাল বিচি আর রসুন। এখন এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। দিয়ে দিব অল্প লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর সামান্য পানি দিয়ে দিব।
এখন আমি এটা চুলার উপর দিয়ে দিব, এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি শাকটা ধুয়ে নিলাম। আর এই যে ভাতটা রান্না করে নিয়েছি আগে, এখন শাক রান্না করব। আর এই যে এদিকে আমার ছেলেটা গোসল করে মাথায় টুপি দিয়ে একদমই রেডি। আজকে যেহেতু শুক্রবার, তাই তাড়াতাড়ি গোসল করে দিয়েছি ওকে। দেখেন টুপি দিয়েছে, অনেক কিউট লাগতেছে ওকে দেখতে এখন। এদিকে আমার মেয়ে কাঁকরোল আর গরুর মাংস কেটে নিচ্ছে। বেশি রান্না করব না, আমি হাফ কেজি গরুর মাংস আর হাফ কেজি কাঁকরোল নিয়ে নিলাম। আর এদিকে গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা কেটে নিলাম, ওগুলো ব্লেন্ড করে নেব। এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা রান্না করে নেব আমি। আমি কিন্তু বেশিরভাগই মাটির চুলাতে রান্না করি, গ্যাসের চুলায় তেমন রান্না করি না, ভালো লাগে না আমার। মাটির চুলাতে রান্না করতে ভালো লাগে। এই যে শাক রান্নাটা হয়ে গেছে আমার, এখন আমি ভেন্ডি ভাজি করে নেব। চুলায় পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প তেল। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলো ভালোভাবে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প মশলার গুঁড়া। এখন আমি এগুলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেন্ডিগুলো। ভালোভাবে মিশিয়ে নিব আমি এখন। ভেন্ডিগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিলাম, যাতে গলে না যায়। বেশি ছোটো করে কাটলে গলে যায়, খাইতে ভালো লাগে না তেমন। যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এটা। আমাদের গ্রামের রান্নাবান্নাটা কিন্তু খুবই সাধারণ। এই যে আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব এটা। এখন গরুর মাংসটা রান্না করে দিব। চুলার মধ্যে দিয়ে দিলাম আর একটা হাঁড়ি, অল্প একটু তেল দিয়ে। এদিকে আমি মরিচ মশলা আর পেঁয়াজ রসুন বাটা সব একসাথে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব এগুলো। গরুর মাংসটা কিন্তু আমি মাখিয়ে রান্না করতাম, বাট এখানে এখন কাঁকরোল দিছি
তাই কষিয়ে রান্না করব। মরিচ মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আমি এগুলো। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি মাংস নিলাম আর হাফ কেজি কাঁকড় নিলাম। এখন এটা দিয়ে দিব আমি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যে আমার রান্নাটা কিন্তু শেষ। এই যে শাক, ভেন্ডি ভাজি আর কাঁকরোল দিয়ে গরুর মাংস। লাঞ্চটা সেরে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।